وبركاته. إن الحمد لله رب العالمين الذي خلقنا من الماء والطين وأنزل إلى محمد صلى الله عليه وسلم القرآن الكريم. أما بعد, আজকের আয়োজিত মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির চিন্তাধারা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ এবং আজকের সভায় উপস্থিত উলামায়ে কেরাম এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, সবাইকে অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছে আজকের বক্তব্য। এবং সেজদা অবনত হচ্ছে সেই মহান আল্লাহ তাআলার কাছে, যে মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো ক্ষুদ্র ব্যক্তিকে এখানে দাঁড়িয়ে দুটি কথা বলার শক্তি এবং তৌফিক দান করেছেন। সম্মানিত উপস্থিতি, খাদেমুল ইসলাম বাংলাদেশ এটা আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির সংগঠন, আর তার জীবন ছিল তিন ধাপে। আমার আগে একজন বলেছেন তার তালিম, তাবলীগ এবং তাদলীব সম্পর্কে তার জীবন ধারা ছিল। প্রথমে যেটি ছিল তালিম, এটা আমরা সকলেই বুঝি, নিজে শিক্ষা করব আমি ইলমুদ্দিন এবং অপরকে শিক্ষা দিব। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির এই চিন্তাধারা আমার মধ্যে যেন থাকে। দ্বিতীয় নম্বরে তাবলীগ, যখন মানুষ অন্যায়ের দিকে ধাবিত হবে, যখন মানুষ বিভিন্ন চিন্তায় ফিকিরে পড়ে যাবে, দুনিয়ার মোহে পড়ে যাবে, তখন তাকে ডাকার জন্য আমি তার দ্বারে দ্বারে বারে বারে যাব। আর তৃতীয় নম্বরের বিষয় হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি যেমন ভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি যেমন আইয়ুব খানের বিরুদ্ধে কথা বলেছিলেন। আইয়ুব খান যখন অন্যায় অবিচার করতেছিল এবং শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহিকে ডেকেছিল, তখন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি যখন আইয়ুব খানের বিরুদ্ধে কথা বলেছিল, আইয়ুব খান তখন বলেছিল, এই শামসুল হক তুমি কি জানো আমি কে? আমি পাঠানের ছেলে পাঠান। তখন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি জিহাদের তামান্না বুকে নিয়ে বলেছিল, তুমি পাঠানের ছেলে পাঠান, আমি শামসুল হক মুসলমানের সন্তান মুসলমান। প্রিয় উপস্থিতি, আমাদের সামনে যখন অন্যায় আসবে, যখন অবিচার আসবে, যখন দুর্নীতি আসবে, তার বিরুদ্ধে কথা বলার দায়িত্ব আমাদের প্রত্যেকের। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির চিন্তাধারা যদি আমার মধ্যে থাকে, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, আমি মানুষকে দ্বীনের দিকে রাখবো, মানুষকে তালিম দিব, এটাই আমার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হবে। যখন গরিব দুঃখী মেহনতি মানুষ কোনো সমস্যায় পড়বে, তার পাশে আমি দাঁড়াবো। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির চিন্তাধারা যদি আমার মধ্যে থেকে থাকে, যখন মানুষ বন্যার মধ্যে পড়বে, বিভিন্নভাবে যখন মানুষ বিভিন্ন অসহায় হয়ে পড়বে, তখন তাদের পাশে টাকা পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে এবং সমস্ত প্রকার সহযোগিতা করে আমরা পাশে দাঁড়াবো। এটাই খাদেমুল ইসলাম ছাত্র শাখা এবং খাদেমুল ইসলাম বাংলাদেশের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।